গণতন্ত্রটা ফিরে পাওয়ার জন্যই কিন্তু আজকে 18 বছর 17 বছর আমরা মাঠে আছি। গণতন্ত্রের জন্য যে লড়াই হয়েছে সেটার জন্য যৌক্তিক সময় নির্বাচন হবে, এটাই তো স্বাভাবিক। নীলুফার চৌধুরী মনি আমাদের কাছে আছেন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিএনপির কথা বারবার এই কারণে আসছে, হ্যাঁ আপনারা সময় দিতে চেয়েছেন, সবসময় তাদেরকে সকল ধরনের সহায়তা করার শুরুর দিক থেকে বলে আসছেন, কিন্তু নির্বাচনটাও আপনারা বলেছেন যে সেটা তাড়াতাড়ি হলেই ভালো। একটা প্রসঙ্গ সবসময়ের জন্য আসে যে বিএনপি নির্বাচনটা যত দেরি হবে বিএনপির জন্য নির্বাচনে জিতে সরকার গঠন তত কঠিন হবে, বিষয়টা আসলে ঠিক কিনা? আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বিএনপির জন্য দেরি এবং কাছে এটার তো যৌক্তিক না এই কথাটা, কারণ একটা দেশে, গণতান্ত্রিক দেশে, যে গণতন্ত্র অনুপস্থিত ছিল বলেই কিন্তু এত আত্মহতি, এত আন্দোলন, এত কিছু, সেই গণতন্ত্রটা ফিরে পাওয়ার জন্যই কিন্তু আজকে 18 বছর 17 বছর আমরা মাঠে আছি। এবং সবশেষে আমাদের সন্তানরা সামনে থেকে, সামনের সারিতে জীবনকে হাতে নিয়ে তারা আমাদেরকে অগ্রসর করে দিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু সেই গণতন্ত্রের জন্য যে লড়াই হয়েছে সেটার জন্য যৌক্তিক সময় নির্বাচন হবে, এটাই তো স্বাভাবিক। এবং নির্বাচন সংস্কারটা কিন্তু নির্বাচনে, আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দেব, এই যাকে খুশি তাকে দেওয়ার জন্যই কিন্তু আমার কণ্ঠ, স্বাধীনতা পাওয়ার জন্যই কিন্তু আমার এত আন্দোলন, এত ত্যাগ, এত তিতিক্ষা। সেই জায়গায় বিএনপির দেরি করে হলে কি হবে, কাছে হলে কি হবে, দেরি করে হলে তার মানে কি বুঝাতে চাচ্ছেন আমি শিওর না। কারণ বিএনপির এত 16 বছর 18 বছরের এত অত্যাচারে বিএনপির কর্মী কমে নাই, বরং বেড়েছে। তো আর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরেন, আরও 5 বছর, আরও 7 বছর, কমার তো কথা না। কারণ বিএনপি এমন কোনো খারাপ কাজ করে নাই যে কমবে। সেইখানে আপনারা যেটা ভাবছেন, যদি এমন হয় যে অন্য কোনো দল বানানো, যে দলে অনেকেই আশা করে চলে যাবে, আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপির অনেকেই চলে গেছে একজন একজন করে, বা যেতে বাধ্য করেছে আওয়ামী লীগ, সেই সময়কার মাফিয়া দল। কিন্তু সে একজনই গিয়েছে, তার সাথে আর কেউ যায় নাই। ওই যে পুলিশ যেমন বলেছেন না যে একটা মারি একটাই মরে আর বাকিগুলা তো যায় না, ঠিক বিএনপির ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, যে একটাকে টানি একটাই যায়, বাকিগুলা তো যায় না। সারাদিন যাকে নেতা মনে করে পিছনে লাখো লাখো কর্মী থাকে, নেতাটা চলে গেলে কর্মীরা কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তারা বিএনপির ঘরে, বিএনপির ছাতার নিচেই আসে। এই যে আমব্রেলাটা আমাদের, এটা আমরা বিশ্বাস করি। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি যতদিন পর্যন্ত এই দলের হাল ধরে থাকবেন, উনি যেভাবে এখন দলটাকে উনি সাজাচ্ছেন ঢেলে, আমার মনে হয় না যে আর কোনো কর্মী কোথাও যাবে। কর্মীরা ইতিমধ্যে যায়ও নাই, আগে বিগত দিনে যায় নাই, আগামী দিনেও যাবে না। সেক্ষেত্রে আপনি নির্বাচনের ক্ষেত্রে একটা কথা আমাদের বলছিলেন যে কেউ কেউ মনে করে যে নতুন দল গঠন হবে বা বিএনপি ভাঙার কেউ চেষ্টা করবে বা অন্য কোনো প্রতিপক্ষ তৈরি হবে কিনা। আপনাদের খুবই গুরুত্বপূর্ণ জোট সঙ্গী হচ্ছে জামাতে ইসলাম ছিল, এবং এই 5 তারিখের পরে জামাতে ইসলাম অনেক বেশি প্রকাশ্য, তাদের কর্মকাণ্ড, তাদের নেতাকর্মীরা অনেক বেশি প্রকাশ্য, জামাতের আমির প্রকাশ্যে প্রতিদিন বক্তব্য দিচ্ছেন, এবং সেই বক্তব্যের মধ্যে কখনো বিএনপির সাথে বন্ধুত্বপূর্ণ আভাস আমরা পাই না, বরং বিএনপির সাথে তারা আর জোটে যাচ্ছে না বা থাকছে না, এই আভাসই বেশি পাওয়া যায়। আমি আপনাকে একটা কথা বলি, ছোট পানির মাছ কিন্তু বড় পানিতে গেলে বেশি ছটফট করে, হতে পারে। আমি কাউকে ছোট করছি না, জামাত একটা সংগঠন, বামরা সংগঠন, সবাই ডানরা সংগঠন, আমি সংগঠন ছোট করছি না। কিন্তু ওনারা হঠাৎ করে যা মুই কি হনুরের মতো কথা বলা শুরু করেছে, বিএনপি কিন্তু বরং ওই যে বলে না যে গাছ যত ফল দান করে সে গাছ তত নুয়ে থাকে, বিএনপি কিন্তু নুয়ে থাকার মতো বিএনপি নেতারা কথা বলছে এবং অ্যাকশনে যাচ্ছে। আমি শুধু এইটুকু বললাম। আর জামাত যেভাবে কথা বলছে, জামাত দেরি করে নির্বাচন চায় কেন জানেন? জামাত মনে করে যে তারা দেরি করে গেলে তাদের লাভ হবে, তারা ক্ষমতায় যাবে। আমি আপনাকে একটা প্রমাণ দিই, আমার একটা দুঃসম্পর্কের আত্মীয় জামাতের ছাত্র শিবির করত, তাকে একদিন সে কলেজে ইলেকশনে দাঁড়িয়েছে, আমি বললাম ভোট কয়টা পাবি? আমাকে বললো যে আমি কয়টা পাবো জানি না, 357টা ভোট আমাদের, তার চেয়ে একটাও কম পাবো না। এবং ফলাফলে আমি দেখে অবাক হয়েছিলাম যে ও 357টা ভোটই পেয়েছিল, 358টাও পায় নাই, আবার ওর চেয়ে একটা কমও পায় নাই। এটা হচ্ছে জামাত। তো জামাত যখন তারা মনে করছে যে 5 বছর নিলে বোধহয় তারা দেশি বিদেশি অনেকের সহযোগিতায় আসতে পারবে, আমি এটা মনে করি না।
এবং তারা যেটা বলছে বিএনপি ওই ধরনের কথা বলবে না তাদের সাথে। বিএনপি তাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে, তারা যতবার ইলেকশনে দাঁড়িয়েছে বিএনপির যে ওই জায়গা থেকে ম্যান্ডেট দেওয়া হয় নাই বিএনপির নেতাকর্মীদেরকে, সেইখানে বিএনপির একটা প্রচ্ছন্ন একটা ভোটে তারা পাশ করেছে এবং ভবিষ্যতেও তারা 300 আসনেও যদি প্রার্থী দেয়, আমার মনে হয় না যে 300 আসনে একক প্রার্থী দিলে কোনো দল যদি তার পাশে না থাকে তার পাশ করা টাফ হয়ে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে।